আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওর কি পরিচয় ছিল? আশ্রিতা ছাড়া এই বাড়ি তোকে অন্য কোনো পরিচয় দেওয়া হয়নি। সেটা তোমাদের অন্যায়, তোমাদের ভুল, অ্যান্ড প্লিজ ডোন্ট মাইন্ড মি, ওটা তোমাদের অভদ্রতাও। রাজু চল চল, আচ্ছা আমরা চলি গো। হ্যাঁ আমরা চলি গো। লাজুর চলে যাওয়াটাই ঠিক, একদম ঠিক। তাহলে তোমাকে একটা কথা বলি সুদেব, এইটা যেন না দেখি লাজুকে তুমি এই বাড়িতে ফেরত নিয়ে চলে এসেছো। যদি আসো সেদিন কিন্তু আমি আর রিয়াদ করব না, কারণ কোনো মান সম্মান নিয়ে আমি ভাববো না। বোকা লাজু, তুই খুব বোকা। সেদিন লোকটা যখন তোকে ওইভাবে বললো তুই নাকি তাকে ভালোবাসিস, কেন তুই জোরে না বলে দিতে পারলি নে? কেন বলে দিলি নে তুমি যা জেনেছো যা বুঝেছো সেসব মিথ্যে, সেসব ভুল? লাজু কেন কেঁদে ফেললি সেদিন তুই? ওই লোকটা তোকে কেমনি এক কথায় দূর করে দিল দেখলি নে? ও তো চেয়েই ছিল তুই ওকে ভালোবাসিস সে কথা জানার পর তোকে দূর করে দিতে। ওর তো বউ আছে, বউ ঘরে থাকতে ও কখনো কি তোকে ভালোবাসতে পারে? বাড়ির আর সবার মতন ও চেয়েছিল তোকে ঘাট থেকে নামাতে। সব মিথ্যে কথা বলেছিল ও তোকে। ও যদি সত্যি সত্যি তোর লেখাপড়া নিয়ে ভাবতো এমনি করে ছেড়ে দিত তোকে? সব মিথ্যে। তুই শুধু শুধু চোখের জল ফেলে নিজের মনের ভেতরটা ওর কাছে দেখিয়ে ফেললি। ছি ছি, কি লজ্জা, কি লজ্জা। লাজু কি রে, কি এত ভাবছিস? একটু সরে বসো না, এত গা ঘেসে বসার কি আছে? ওমা কেন রে, তুই তো আমার বউ। হ্যাঁ, আর এখন তো আমরা বড় বউয়ের মতোই থাকবো। মনে নেই তুই সেদিন আমাকে বলেছিলি যে পরের ঘরে বউয়ের সঙ্গে এমন সোহাগ করতে নেই? এখন তো তুই আমার ঘরেই যাচ্ছিস, তাহলে এখন বল কি বলবি? সে যখনকার কথা তখন। তুমি এখন একটু সরে বসো না, ওই লোকটা তো সব দেখবে। ও দেখলে আমার বাড়ি বই গেল। ওর দেখা যদি ইচ্ছে হয় ও দেখুক না, আমি আমার বউয়ের কাছে ঘেঁষে বসলে ওর কি? না না, কেন এমনি করছি আমি? কেন আমার অস্বস্তি হচ্ছে আমার কাজ ঘেঁষে বসলে? এ তো আমার বর, আমার বর এ। আমি তো একেই ভালোবাসি। আর কিছু ভাবা তো আমার অন্যায়। আমাকেও আর কেউ ভালোবাসবে সে অন্যায়, সে পাপ। লাজু পাপ করবে না। লাজু রে, তুই তো আমার গড়কানা দেখিস নি কো? একেবারে লক্ষ্মী ছাড়া গড়। কাঠ একখানা যেমন তেমন, দেওয়ালগুলো কেমন কেমন। এই শোন না, তুই না গড়কানা সুন্দর করে সাজিয়ে দিবি। কিরে লাজু, দিবি তো? দেব। সবাই বলে বউ ঘরে এলে লক্ষ্মী চিরি পেরে ঘরের। আমার এবার তাই হবে। ষষ্ঠী তলা এসে গেছে, নেমে পড়ো। আরে আরেকটু ওদিকে চলো না, ওই জোড়া দিঘি আছে ওদিকে। কতদূর বললে? ওই দিঘি অবধি? হ্যাঁ হ্যাঁ, ওকে নে গো, ওকে নে, চলো। তাহলে আরো 10 টাকা দিতে হবে। হ্যাঁ 10 টাকা?
10 টাকায় একটা গোটা সাবান হয়ে যায়, সেই সাবান 2 মাস চলে যায়। আর ওই 10 টাকায় না হাফ কিলো চাল হয়ে যায়। আর তুমি এটুকু যাওয়ার জন্য 10 টাকা নেবে? তবে যে টাকা দেবে বলেছো সেই টাকা দাও আর এখানে নেমে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আরো 4 টাকা দিয়ে দেবো, তুমি চলো এবার চলো। এটা যে মাছের বাজার পেয়েছো, তুমি 4 টাকা বলবে আর আমি 8 টাকা বলবো? আর দিতে হবে না, তুমি এখানে নেমে পড়ো তো। নেমে পড়ো, হেঁটে চলো। এই না 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 না, কি করছো? তোমাকে এখানে দেখলে গোটা গায়ের লোক একেবারে জেটিয়ে এখানে আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে 10 টাকাই দিচ্ছি। ওহ, দিনে ডাকাতি করো তুমি, আমি আর কি করব। চলো এবার চলো। বনলতা, এইভাবে কেউ হাতে হাতে আমার জিনিসপত্র এগিয়ে দেবে সেটাতে আমি অভ্যস্ত নেই, আমি আগেও বলেছি, আর আমি হতেও চাই না। আচ্ছা, কিন্তু তুমি এত আপসেট হচ্ছ কেন? তোমার কি মনে হয় অনুভব, যেটা হয়েছে সেটা কি লাজুর পক্ষে ভালো হয়নি? লাজু? লাজু এখানে কোথা থেকে এলো? আমি কি নিয়ে কথা বললাম আর তুমি কি নিয়ে বলছো? দেখো অনুভব, তোমার এই যে বিরক্তিটা তুমি যতই অন্য কিছুর ওপর দেখাও বা অন্য কারোর ওপর দেখাও, তোমার আসল বিরক্তির জায়গাটা তো লাজুর চলে যাওয়া, তাই না? আশ্চর্য, আমি কখন সে কথা বললাম? দেখো অনুভব, তোমাকে এটা বুঝতে হবে যে সুদেব বা লাজুর বিয়ের পর লাজু কিন্তু নিজের বরের সঙ্গে সংসার করতে পারিনি। ইভেন ও যখন ওই বাড়িতে একা একা চলে গিয়েছিল, আমি দেখতে পেয়েছিলাম যে ও কিভাবে নিজের শ্বশুরবাড়িতে থাকতে চায়, ডেসপারেটলি গিয়েছিল। ওই বাড়ির লোকেরা ওকে কত অপমান করেছিল। সুদেব তখন কোনো স্টেপ নিতে পারেনি। আর এখন যখন সুদেব নিজের মধ্যে সাহস সঞ্চয় করতে পেরেছে, এখন যখন ওকে নিতে এসেছে, তাহলে এর চেয়ে বেটার লাজুর জন্য কি হতে পারে বলো? তুমি আমাকে বলো অনুভব, যে এইভাবে কোনো মেয়ের একটা বাড়িতে থাকা কি খুব সম্মানের? এটা কি তোমার মনে হয়? দেখো লাজু এত ভালো মেয়ে বলে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, বাট ইদানিং হয়তো আর করে উঠতে পারছিল না। আমার না সকাল থেকে লাজু লাজু ব্যাপারটা আর ভালো লাগছে না। মনে হচ্ছে বাড়িতে কি যেন কি একটা ঘটে গেছে। কে লাজু? ও কে? আমাদের বাড়িতে অশ্রিতা ছিল, এখনো চলে গেছে, সবার মাথা থেকে ঝামেলা মিটে গেছে। অনুভব, তুমি একটু বলবে তুমি এত রিয়াক্ট কেন করছো? তুমি এটা খুব ভালো করে জানো যে লাজু এ বাড়িতে শুধুমাত্র একজন আশ্রিতা ছিল না, এর মধ্যেও কিন্তু নিজের একটা পরিচয় তৈরি করে নিয়েছে। পরিচয়? ওর কি পরিচয় ছিল? আশ্রিতা ছাড়া এই বাড়ি তোকে অন্য কোনো পরিচয় দেওয়া হয়নি। সেটা তোমাদের অন্যায়, তোমাদের ভুল, অ্যান্ড প্লিজ ডোন্ট মাইন্ড মি, ওটা তোমাদের অভদ্রতাও।